গেল 25 ডিসেম্বর আপনার সাথে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদ নূর, যাকে মোল্লা জাওয়ান্দি নামেও যিনি পরিচিত, তার একটি সাক্ষাৎ হয়েছিল। তিনি বাংলাদেশে এসেছেন এটা আসার আগে আমরা জানতাম না। উনি কি আসার আগে আপনাদেরকে জানিয়ে এসেছিলেন নাকি হঠাৎ করে এসে বললেন যে মামুনুল সাহেব আসেন একটু চা খাই? বিষয়টি কি ছিল? কিভাবে আসলেন সেই প্রশ্নের উত্তর তার আমি দিব না। এই সম্পর্কটা কি একদিনের নাকি অনেক আগের থেকেই ছিল, নাকি 5 আগস্টের পরে তৈরি হয়েছে, কিংবা কোনো এক বিশেষ প্রেক্ষাপটে আপনাদের সাথে তালেবান সরকারের সম্পর্ক ভালো হচ্ছে? অনুষ্ঠান শুরুর আগে আমি বলছিলাম যে আপনার বাবার সাথে আমার দেখা হয়েছিল এবং মোহাম্মদপুরের জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসায় উনি আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানবেন আমার পক্ষ থেকে। তো মাদ্রাসার কথাটা এই কারণে আনলাম, সেই মাদ্রাসাতেই গেল 25 ডিসেম্বর আপনার সাথে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নূর আহমদ নূর, যাকে মোল্লা জাওয়ান্দি নামেও যিনি পরিচিত, তার একটি সাক্ষাৎ হয়েছিল। তার আগে আবার আপনারাও সেপ্টেম্বর মাসে গিয়েছিলেন। তো সেই সাক্ষাতে তার সাথে আপনাদের কি আলোচনা হয়েছে এবং সেই সাক্ষাতের বিষয়টি, মানে তিনি যে দেশে আসলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিছু জানতো না। এখন উনি কি আসার আগে আপনাদেরকে জানিয়ে এসেছিলেন নাকি হঠাৎ করে এসে বললেন যে মামুনুল সাহেব আসেন একটু চা খাই? বিষয়টি কি ছিল? দেখেন, একজন বিদেশ থেকে একজন মেহমান এসেছেন, অবশ্যই তিনি ভিসা নিয়েই তো এসেছেন। আমার ধারণা এটা, বাংলাদেশ তো এমন কোনো রাষ্ট্র না যে যে কেউ চাইলেই এখানে চলে আসবে। কাজেই তিনি বাংলাদেশের কোনো হাই কমিশন থেকে, বাংলাদেশের কোনো দূতাবাসের মাধ্যমে, রাষ্ট্র থেকে পারমিশন নিয়ে ভিসা নিয়ে এসেছেন, এটাই আমরা মনে করি। কাজেই কিভাবে আসলেন সেই প্রশ্নের উত্তর তার আমি দিব না। সেই প্রশ্নের উত্তর দিবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাংলাদেশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা যারা বিমানবন্দরে ইয়ার কাজ করেন, ইমিগ্রেশনে যারা আছেন, তারা জবাব দিবেন। তো বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যেহেতু বাংলাদেশে আফগানিস্তানের এখানে তাদের অফিসও আছে এবং তাদের প্রতিনিধি বাংলাদেশে ওন করতে থাকছেন, কাজে মনে করি মিনিমাম একটা সম্পর্ক তো আছে। তিনি বাংলাদেশে এসেছেন এটা আসার আগে আমরা জানতাম না। এসে তারপরে গণমাধ্যমে আমি জেনেছি যে বাংলাদেশে একজন আফগানিস্তানের প্রতিনিধি এখানে আসছেন। তারপরে হঠাৎ একদিন তিনি জামিয়া রহমানে আসলেন। তিনি বললেন যে বিভিন্ন মাদ্রাসা ভিজিট করছেন তিনি, সেই সূত্রে আমাদের মাদ্রাসায় এসেছেন এবং সেখানে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় হয়েছে। এর আগে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার দেখা হয়নি। তো সেই হিসাবে জাস্ট কুশল বিনিময় এবং তার আসার উদ্দেশ্য জানতে চাইলাম। বললো যে বাংলাদেশের সাথে একটা কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশ সফর করছেন। এতটুকু পর্যন্তই তার সাথে আমার কথা। কোনো নীতি নির্ধারণী বিষয়ে কি কথা হয়েছে? কারণ তিনি তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মানে শীর্ষ নেতা বা গুরুত্বপূর্ণ একজন। না, তিনি নীতি নির্ধারণী বলতে এই জায়গাটাই যে তিনি বাংলাদেশে তালাশ করছেন যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে আফগান ইমারাতে ইসলামিয়ার যে কূটনৈতিক সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায় এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জায়গাটা কিভাবে উন্নয়ন করা যায়। তো সেটা তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করলেই পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করেছে যতটুকু শুনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা চেষ্টা করেছে, হয়তো সেইভাবে ঠিক প্রক্রিয়া অবলম্বন তারা করতে পারে নাই, সেটা তাদের বিষয়। আমার কাছে শুধু বলেছে উদ্দেশ্য, আর আমি তো আর এর বাইরে কিছু বলতে পারি না। আচ্ছা, তিনি যখন বাংলাদেশ সফরে ছিলেন তখন তাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের কয়েকজন ব্যক্তিকেও দেখা গেছে, এটা আমি পত্রপত্রিকায় জেনেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে এখানে নিষিদ্ধ কেউ আছে কিনা, থাকলে তার কি অবস্থা, এই বিষয়ে আমার অতিরিক্ত কোনো কিছু জানা নেই। আচ্ছা, এই যে ধরেন আপনারা গেল বছরের সেপ্টেম্বরে গেলেন, তারা আসলো, এই সম্পর্কটা কি একদিনের নাকি অনেক আগের থেকেই ছিল, নাকি 5 আগস্টের পরে তৈরি হয়েছে, কিংবা কোনো এক বিশেষ প্রেক্ষাপটে আপনাদের সাথে তালেবান সরকারের সম্পর্ক ভালো হচ্ছে? দেখেন, আমরা তালেবান সরকার বলি না, তারাও বলে না। তারা রাষ্ট্রের নাম দিয়েছে ইমারাতে ইসলামী অফ আফগানিস্তান, কাজে সেই নামেই তাদেরকে আখ্যায়িত করা দরকার। তালেবান হলো ছাত্রদের বিপ্লব হিসেবে তাদেরকে ছাত্র বলা হয়তো। এখন বাংলাদেশকে তো আপনি 24-এর বিপ্লবের পরে বাংলাদেশকে আপনি বলতে পারেন না যে ছাত্র নাগরিক বাংলাদেশ, এরকম কোনো নামে আখ্যায়িত করাটা এটা একটা জাতি এবং একটা মানে স্বাধীন একটা রাষ্ট্রকে অসম্মান করার নামান্তর, যেটা বরাবরই আমরা করে থাকি বা অনেকেই করে থাকেন।
ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখছি যে সারা পৃথিবী তাদের ব্যাপারে যে ব্যাপক কৌতূহলী, এবং আমাদেরও স্বাভাবিকভাবে কৌতূহল আছে যে তারা আসলে ভারত তো রীতিমতন সম্মান দিয়ে নিয়ে গেল। হ্যাঁ, তারা কি করছে। তো সেই কৌতূহলের জায়গা থেকে সেখানে আমরা যেহেতু যাওয়ার একটা ইনভাইট পেয়েছি, তো সেখানে আমরা গিয়েছি, গিয়ে তাদের কাজগুলো দেখেছি যে তারা কিভাবে কি করতেছে। না আপনাদেরকে কেন ইনভাইট করলো? আমাদেরকে না সরকারি তো, কাউকে ইনভাইট না করে তারা সারা দুনিয়া থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ডেলিগেটকে তারা ইনভাইট করে। মানে বাংলাদেশের কোনো ডেলিগেট তো যায়নি। আমি বলি তো তারা মূলত যুক্তরাজ্য ভিত্তিক একটা বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনের একটা সংস্থা, প্রসপার আফগানিস্তান, তারাই মূলত এই অ্যারেঞ্জটা করেছে। তো তারা ইতিপূর্বে যুক্তরাজ্য থেকে বিভিন্ন ডেলিগেট নিয়ে তারা সেখানে গিয়েছে। তো তারা যুক্তরাজ্য থেকে যায়, তারা চিন্তা করলো যেহেতু তারা বাংলাদেশি বংশোদ্ভূত, দেশের প্রতি যে আমার দেশের কিছু ইসলামিক স্কলারকে নিয়ে যদি আমরা সেখানে যেতে পারি, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তারা বিচার করতে পারবে, মূল্যায়ন করতে পারবে। সেই হিসাবে আমাদের কাছে এটার অফার আসছে। তো আমরা মনে করেছি যে আমাদের কৌতূহল আছে এবং একটা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে, আমি কেন নেব না। পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমরা গিয়েছি, দেখেছি তারা কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে, দুই একটা সমালোচনার জায়গা আছে, সেগুলো আমরা বলেছি।